বাংলাদেশে অচল অবস্থা কেটে যাওয়ার পথ উন্মুক্ত হলো এবং বাংলাদেশের জন্য একটা শান্তির বাতাস বয়ে গেল। তারেক রহমান তো গণ অভ্যুত্থানের ফসল। তো এই বৈঠকের মধ্য দিয়ে কিভাবে গণ অভ্যুত্থানের চেতনা নস্যাৎ হয়ে যাবে, এটা আমার বুঝে আসে না। সম্প্রতি বাংলাদেশের রাজনীতি, নির্বাচন, সংস্কার এবং সামগ্রিক বিষয় নিয়ে একটা হঠাৎ করে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল এবং একটা সংকটের সৃষ্টি হয়েছিল। যে সেই সংকট থেকে নিরসনের পথ কী হবে, সবাই যখন এটা নিয়ে দ্বিধান্বিত বা হতাশাগ্রস্ত, সেই মুহূর্তেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি লন্ডনে সফর করলেন এবং সফরের আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি আওয়ামী দুঃশাসনের নির্যাতনের শিকার হয়ে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছিলেন, তাকে বৈঠকের প্রস্তাব দেন এবং তারেক রহমান সাহেব সেই বৈঠকের বিষয়টি যখন দলকে অবহিত করেন, দল সর্বসম্মতিক্রমে তাকে সেই বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানায় এবং এই বিষয়ে অচল অবস্থা নিরসন কিংবা সংকট নিরসনের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তারেক রহমানকে প্রদান করে। তো সেই পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের নয়, শুধু আমি মনে করব সেই 13 জুন তারিখে যে সমগ্র পৃথিবীর গণতান্ত্রিক মহলের দৃষ্টি ছিল কিন্তু লন্ডন, এবং সেই লন্ডনের বৈঠকটার দিকে সারা পৃথিবীর মানুষ তাকিয়েছিল, বাংলাদেশের মানুষ তাকিয়েছিল। সেই 1.5 ঘন্টার বৈঠকে ফলে যে সিদ্ধান্তগুলো আসলো, যে যৌথ বিবৃতি আসলো, তাতে বাংলাদেশে অচল অবস্থা কেটে যাওয়ার পথ উন্মুক্ত হলো এবং বাংলাদেশের জন্য একটা শান্তির বাতাস বয়ে গেল। এবং এক কথা বলা যায় যে সেখানে বাংলাদেশের বিজয় হয়েছে, বাংলাদেশের মানুষের বিজয় হয়েছে, গণতন্ত্র নতুন করে আবার যাত্রা শুরু করেছে, ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে। তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক কেন আপনার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরিপন্থী হবে? তারেক রহমান তো জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক এবং তিনি তো এই আন্দোলনকে একটি যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য তিনি যেভাবে নিরলসভাবে কাজ করেছেন, আর কেউ না হোক আমি সাক্ষী, ব্যক্তিগতভাবে আমি নিজে দেখেছি এবং তার সেই কর্মকাণ্ডের সাথে কিছুটা হলেও সংযুক্ত থাকার আমার সুযোগ হয়েছিল। আমি তো দেখেছি তিনি দিন রাত কিভাবে পরিশ্রম করে তার বিচক্ষণতা দিয়ে, তার মেধা দিয়ে, তার বুদ্ধি দিয়ে এবং তাৎক্ষণিক এই সিদ্ধান্তগুলো দিয়ে তিনি সমগ্র দেশবাসীকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন এবং দলকে সঠিক নির্দেশনা দিয়ে এই আন্দোলনে সম্পৃক্ত করেছিলেন। তো তারেক রহমান তো গণ অভ্যুত্থানের ফসল। তো এই বৈঠকের মধ্য দিয়ে কিভাবে গণ অভ্যুত্থানের চেতনা নস্যাৎ হয়ে যাবে, এটা আমার বুঝে আসে না। বরঞ্চ যারা বলছেন, আমার কাছে মনে হচ্ছে যে বিশেষ করে গতকালকে এবং আজকে কিছু বক্তব্য, আমার কাছে মনে হচ্ছে যে কিছু ব্যক্তির গাত্রদাহ শুরু হয়েছে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে। এটা উচিত হয়নি। তাদের গায়ে জ্বালা কেন ধরলো এটা আমাদের জানা নেই। বরঞ্চ তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র এবং নির্বাচন যে এক জায়গায় আটকে ছিল, সেটা নতুন করে যাত্রা শুরু হয়েছে।